হ্যালো বন্ধুরা, সব কেমন আছেন? আমি আছি সুরাটের কাতারগ্রাম দরবাজার। আর এখানে কাতারগ্রাম দরবাজার যে ফ্লাইওভার তার নিচে দিয়ে আমি হেঁটে চলেছি। ঘড়ির কাঁটায় এখন ঠিক 6:15। আর আজকে তো সোমবার, তাই কাজের তাগিদে রয়েছে। ছুটির টাইম এখনও যদিও হয়নি, তবে কিছু কিছু জায়গায় ছুটি অবশ্যই হয়ে গেছে, তাই জন্যে রাস্তায় মোটামুটি ভিড়ভাট্টা দেখা যাচ্ছে। শহরের বৃষ্টি ভেজা রাজপথ দিয়ে আমি হেঁটে চলেছি। জায়গায় জায়গায় জল জমে আছে দেখতে পাচ্ছেন, আর তাই গাড়ি খুবই ধীর গতিতে যাচ্ছে। আর এই সামনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের বিনোদনের কারিগর, এখানে বেলুন বা বাচ্চাদের খেলনা জিনিস নিয়ে বসে আছে। তাদেরও ব্যবসায় মন্দা চলছে, কেননা চারিদিকে বৃষ্টি। আর তারাই বা কোথায় বিক্রি করবে, আর কেই বা এখন কিনতে আসবে। বাচ্চা নিয়ে মানে সাধারণভাবে এখন কেউ বেরোচ্ছেই না, কেননা সবসময় তো বৃষ্টি হচ্ছে। আর এই সময় বৃষ্টির জল মাথায় পড়লেই মানুষের শরীর খারাপের আশঙ্কা আছে। বড়োদেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে, তো বাচ্চাদের তো অবশ্যই খুবই ভয়ের কারণ রয়েছে। আমি এখন হেঁটে একটু বেডোরের দিকে যাব, কেননা ওটা একটু নিচু এলাকা, তো ওখানে দেখবো কেমন ধরনের বৃষ্টির জল জমেছে কিনা। তাই আমি এখন হেঁটে চলেছি ঠিক কাতারগ্রামের লেডিস মার্কেটের সামনে। দেখতে পাচ্ছেন এখানে একটি পায়রার বাসা করা আছে। রাস্তার মাঝখানে যে ডিভাইডার থাকে, সেই ডিভাইডারের মধ্যে পাখির পায়রার বাসা করা আছে আর কি। আর পায়রারা মনের আনন্দে এখানে সকালবেলায় লোকে, মানে গুজরাটি লোকেরা এখানে এসে ধান বা চাল গম দিয়ে ওদের নমস্কার করে আর কি। আর ওরা খুবই পশু পাখি ভালোবাসে, সম্ভবত সাধারণভাবে আপনারা জানেন। সেজন্যে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গম আর দানা পড়ে আছে, ওরা মনের আনন্দে খাচ্ছে। জায়গাটা খুব ভালো জায়গা। এখন বর্ষা হচ্ছে তাই, নাহলে এমনিতে খুবই ভালো লাগে। আর দেখছেন পয়রাটা মনের আনন্দে উঠছে, খাচ্ছে, দেখে খুবই ভালো লাগে আর কি। অপেক্ষা করছিলাম কখন একটা পায়রা এসে আমার ঘাড়ের ওপর বসে, কিন্তু পাপির লোক আমরা, আমাদের ঘাড়ে তো বসবে না। তো যাই হোক, চলুন আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই। আর এগিয়ে গিয়ে দেখি বৃষ্টি কী ধরনের এখানে রূপ নিয়েছে আর কি। যদিও বৃষ্টিটা এখন একটু কম আছে, তবুও বৃষ্টি তো প্রায় প্রায় 48 ঘন্টা ধরে অঝড়ে ঝরে চলেছে। আমি এখন যাচ্ছি বে রোডের ঠিক ওভারব্রিজের নিচে থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিরম ধরনের সব হয়ে আছে পরিস্থিতি। কাজ টুকটাক চলছে। যারা ঠেলাওয়ালা আছে তাদের তো খুবই পরেশানি। তারা মানে তাদের ব্যবসা চালানো খুবই সংকটজনক হয়ে উঠেছে। চলুন আগের দিকে একটু এগিয়ে যায়, দেখি, ঠিক আছে? আমি এখন হরিয়ানাতে বর্ধমান মার্কেটের নিচে, বর্ধমান হসপিটালের নিচে আছি। আর এদিকে বৃষ্টি তো খুব মোটামুটি হচ্ছে। আর আমি এখন পাম্পিংয়ের দিকে যাচ্ছি। ওভারব্রিজ পার হয়ে ওভারব্রিজের নিচে দিয়ে পাম্পিং হয়ে বড়িয়ারি বাজারের ওপর দিয়ে আমি সৈয়দপুরে আমার ঘরে যাব। আর যেভাবে দেখছেন আপনারা, মানুষজন হুড়োহুড়ি করে যাওয়ার তাগিদ রয়েছে। আর আমি ছাতা ধরে চলেছি এগিয়ে। চলুন যাওয়া যাক। তো সিগনালে সবাই দাঁড়িয়ে রয়েছে। এখন সুরাটে নতুন সিগন্যাল নিয়ম চালু হয়েছে, তো যেখানে দাঁড়িয়ে থাকছে মানুষ দাঁড়িয়েই থাকছে।
এই ধরনের সিগন্যাল দেখতে পাচ্ছেন। ওই সামনে তিন চারটে সিগন্যাল একসাথে আছে, মানে এই পাম্পিং থেকে সিঙ্গাপুর 4 রাস্তা পর্যন্ত যেতে গেলে হয়তো 4 থেকে 5টি কিংবা তারও বেশি সিগন্যাল আছে। তো এই আমি আছি এখন পাম্পিংয়ে, দেখতে পাচ্ছেন পাম্পিংয়ে জল কেমন জমে আছে। এই জায়গাটা প্রচণ্ড নিচু জায়গা, তো এখানে একটু জল জমে, আর জলের ওপর দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে। গাইস, আমি এখন রয়েছি বড়িয়ালি বাজার, আর বড়িয়ালি বাজারকে মানুষ চেনে ছেলেদের ফ্যাশন স্ট্রিট হিসাবে। আর কি এখানে ছেলেদের লেটেস্ট আর সব থেকে মানে স্টাইলিশ জামা কাপড় জুতো সব ধরনের জিনিস পাওয়া যায়। রাস্তার দুই দিকে আপনারা দেখতে পেয়ে যাবেন লেটেস্ট জামা কাপড় আর টি শার্ট, ভালো ভালো জুতো, শুজ সব কিছু এখানে পেয়ে যাবেন। আর বাজার আর কি বৃষ্টির জন্য একটু কম লোকজন এখানে, নাহলে প্রায় সারাদিনই এখানে মানে ঠাসাঠাসি ভিড় থাকে। সন্ধ্যের পরে তো প্রচণ্ড। ওই সামনে একটু দেখতে পাচ্ছেন জুতোর দোকান, মানে শু আর কি। আর এ ধরনের দোকান এখানে অনেকই আছে। এ ধরনের লেটেস্ট ফ্যাশন আপনারা দেখতে পাবেন এখানে, জামা কাপড় ছেলেদের। তো দেখতে থাকুন। বেশ কিছু বছর ধরে জাঙ্গিয়াপুরে এভাবেই চিল্লাতে চিল্লাতে দাঁড়িয়ে আছে, কেউ যদি চিনতে পারেন বাড়ি নিয়ে যাবেন। তো গাইস, 48 ঘন্টা ধরে অঝরে ঝরে চলেছে এই সুরাটের বৃষ্টি, জানি না শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে পৌঁছাবে। তো আজকে আমরা ঘুরে দেখালাম আপনাদের এখানে একটি এলাকা যেখানে বৃষ্টিতে কি অবস্থা এই সুরাটের এই এলাকাগুলিতে। তো চলুন, দেখা হবে আবার কালকে অন্য একটি ব্লগের সাথে। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট